সিলিন্ডার সিলিন্ডার হচ্ছে এমন একটা শেপ যেটাতে মানে আসলে সিলিন্ডারটা হচ্ছে এরম দেখতে। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপ। হ্যাঁ, এরম। তো এটা কেমনভাবে দেখো, যদি মনে করো এখানে একটা প্লেট রাখলাম এরম, তার উপরে আরেকটা প্লেট, তার উপরে সেম সাইজের সব প্লেটগুলো, তার উপরে আরেকটা প্লেট, তার উপরে আরেকটা, তার উপরে আরেকটা। তো যখন এরকম একটা প্লেট, তারপর আরেকটা, তার উপর আরেকটা এরম প্লেট রাখতে থাকবো, দেখবে এরম একটা আকার দেখাবে এটাকে। যেটার একটা হাইট থাকবে, এই যে উচ্চতা থাকবে, আর এরকম দুদিকে সেম সাইজের দুটো বৃত্ত থাকবে, এটা একটা, এটা একটা। তো এটাই হচ্ছে সিলিন্ডার। এবার আমরা যেটা পড়বো, মানে সিলেবাসে যেটা আছে, মানে অঙ্কে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার। হ্যাঁ, লম্ব বৃত্তাকার চোঙ, এটাই হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। তো তার আগে আমরা জেনে যাই যে সিলিন্ডারে কী কী থাকে, মানে কী কী পার্ট থাকে। হ্যাঁ, এক্সাম্পল জেনে নিই। এক্সাম্পল যেমন সিলিন্ডারের সাইজে শেপটা, এটার এক্সাম্পল হচ্ছে জলের পাইপ, ওয়াটার পাইপ, হ্যাঁ, টিউবলাইট, এমনকি এই পেনটাও দেখো একদম সিলিন্ড্রিক্যাল সাইজে আছে, শেপে আছে, টিউবলাইট। তো এরকম অনেক এক্সাম্পল আছে। হ্যাঁ, তো এখন আমরা যেটা অঙ্কে আছে, এবার কী জানো, হ্যাঁ এবার পড়বো পার্ট অফ সিলিন্ডার, সিলিন্ডারের অংশগুলো। তো সিলিন্ডারে কী কী অংশ থাকে, সরি একটু বেশি বড় হয়ে গেল। সিলিন্ডারে দেখো, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এইটা একটা অংশ 3 নম্বর। মনে করো এই যে এটা একটা সিলিন্ডার যেটা উপর দিকে ঢাকা আছে। হ্যাঁ, এটা একটা অংশ, নিচের দিকে এটা একটা অংশ, আর এই যে বাঁকা অংশটা আছে, এই যে বাঁকা অংশটা, এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এই যে বক্রতলটা, এটা হচ্ছে এটা একটা অংশ। মানে টোটাল কত অংশ হয়ে গেল? 3টে। 1 2 3টে পার্ট হয়ে গেল। এবার আমরা যাব রাইট সার্কুলার সিলিন্ডার। এবার রাইট সার্কুলার সিলিন্ডার কাকে বলে, বা লম্ব বৃত্তাকার চোঙ, যে এমন একটা সিলিন্ডার যেটা দুটো যে সার্কুলার যে বৃত্ত দুটো আছে, মানে এই দুই প্রান্তে, সেই দুটো বৃত্ত সমান হতে হবে পুরোপুরি, আর সমান থাকে এই সিলিন্ডারে। আরেকটা মেন শর্ত হচ্ছে যে এই বৃত্তের, মনে করো উপরের বৃত্ত থেকে এই নিচে যে বৃত্ত আছে, এই নিচের বৃত্তের পর্যন্ত একটা লম্ব বৃত্তাকার লম্ব টানা হবে, একটা লম্ব টানা হবে। এই লম্ব টানা হয় বলে একেই বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার। এবার আমরা জানবো যে এই লম্ব বৃত্তাকার চোঙের এরিয়া বা ক্ষেত্রফল। তো আমরা জানি যে কোনো লম্ব বৃত্তাকার কোনো সিলিন্ডারের 3টে পার্ট থাকে, 1 2 3টে। তো এই 3টে পার্টের আমরা ক্ষেত্রফল বার করব। হ্যাঁ, তো দেখো এই সিলিন্ডারের 3টে অংশ, ওপরে একটা, এই নিচে একটা, এই যে একটা দেখো 2, আর এই যে চিহ্নটা। তো এই 3টে অংশের ক্ষেত্রফল বার করব। প্রথমে উপরের অংশটা, এই অংশটা মানে এই উপরের এই জায়গাটা, এটা একটা বৃত্ত আমরা জানি। দেখো এটা একটা বৃত্ত। তো আমরা প্রথমে তার মানে এই বৃত্ত আর এই বৃত্তর আমরা জানি যে এটা বৃত্ত। তো আমরা কি জানি যে বৃত্তের ক্ষেত্রফল সমান πr²। আর এটাও একটা বৃত্ত, আর আমরা জানি এই বৃত্ত আর এই বৃত্তের সেম সাইজ আর শেপ। তো এই বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। এটা πr² হবে।
তো দুটো অংশ হয়ে গেল। আর পড়ে থাকলো এই বক্রতলটা। তো মনে করো এইটা একটা সিলিন্ডার, হ্যাঁ, এটা দেখো সিলিন্ডারের সাইজের। তো এই সিলিন্ডারের সাইজটাকে যদি আমরা করি, মাঝখান থেকে মানে এই সিলিন্ডারটাকে যদি আমরা খুলে দিই পুরোপুরি, দাঁড়াও, যদি পুরোপুরি খুলে দিই তাহলে একটা আয়তক্ষেত্র পাওয়া যাবে। দেখো এটা একটা সিলিন্ডার, তো এই সিলিন্ডারের মতো দেখতে, তো এটা সিলিন্ডারের মতো দেখতে। এটা দেখো উপরে বৃত্ত, নিচেও বৃত্ত আছে যেখানে আঙুল ধরে আছি। তো এই বৃত্তটাকে যদি আমরা খুলে দিই, এই সিলিন্ডারটাকে যদি খুলে দিই তাহলে এরম হয়ে যাবে একটা আয়তক্ষেত্র। আবার এটা মুড়ে দিলে সিলিন্ডার হয়ে যাবে। দেখো গোল করে দিয়ে মুড়ে দিলে সিলিন্ডার হয়ে গেল। তো এটা খুলে দিলে এরকম একটা আয়তক্ষেত্র হবে। তার মানে কি, যে এই অংশটা যদি খুলে দিই তাহলে এরকম একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। এবার আমাদেরকে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে হবে। আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল লেংথ ইন্টু ব্রিথ। এটা লেংথ, এটা ব্রিথ, দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার আমরা দৈর্ঘ্য কত এখানে, এবার দেখো আমরা জানি এই অংশটা আমরা এখানে নিয়েছি, তার মানে এই ধারটা হচ্ছে দৈর্ঘ্য। তো এখানে এটা যদি গোল করে দিই তাহলে দেখবে এইটা হচ্ছে আমাদের ধার, মানে দৈর্ঘ্যটা আসলে। কারণ এই গোলটা আমরা, এই যে গোলটা, এটাকে যখন খুলে দিচ্ছি তখন এটা বেরোচ্ছে। আবার এইটাকে মুড়ে দিলেই দেখো এটা এই কাগজটাকে এই আবার সিলিন্ডার বানিয়ে দিলে দেখো এইটা হচ্ছে, এই যে ধারে ধারে জায়গাটা আছে, এটাই হচ্ছে এই বৃত্তটার, এই দেখো উপরের বৃত্তটার পরিসীমা বা পরিধি। তার মানে আমরা কি জানি, বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr। আর এখানে প্রস্থ কত হবে, দেখো প্রস্থটা হচ্ছে এখানের হাইটটা, তো প্রস্থ হচ্ছে হাইট। তার মানে আমরা কি দেখলাম, যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল মানে এই অংশটা এরিয়া কত না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 2πr আর প্রস্থ হচ্ছে হাইট। তাহলে কি হলো, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কি দাঁড়ালো, 2πrh। তাহলে আমরা এরিয়া অফ সার্কেল পড়লাম, বৃত্তের দুটির ক্ষেত্রফল। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এটা হচ্ছে এই বক্রতলটার ক্ষেত্রফল জানলাম। এবার আমরা জানবো সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া। সেটা কত, টোটাল সারফেস এরিয়া মানে কটা সারফেস এরিয়া আছে, একটা, দুটো, তিনটে। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানলাম, পুরো সারফেসের ক্ষেত্রফল খুঁজেছে, সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই দুটো বৃত্ত যোগ হবে আর সাথে এটাও যোগ হবে, এই বক্রতলের ক্ষেত্রফলটা। তাহলে আমরা জানি দুটো বৃত্তের ক্ষেত্রফল, প্রথমে একটা বৃত্তের ক্ষেত্রফল লিখলাম πr² প্লাস আরেকটা বৃত্তের ক্ষেত্রফল πr² প্লাস এই বক্রতলটার ক্ষেত্রফল কি না 2πrh। কী করে বার করলাম, যে বক্রতলটাকে খুলে করে এরকম আয়তক্ষেত্র হয়ে গেল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বার করলাম, শেষে এরকম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল বার করলাম, তো এরকম দাঁড়ালো। তার মানে এটা হবে 2πrh। টোটাল যোগ করলে কত হবে, πr² যোগ করলে 2πr² হবে প্লাস 2πrh। এটা 2πr কমন নেব আর প্লাস h দাঁড়াবে। তো এটাই হচ্ছে কোনো লম্ববৃত্তাকার চোঙের টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার। আর এটা হচ্ছে এরিয়া, দেখো হ্যাঁ, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল মানে এই বক্রতলের ক্ষেত্রফলটা। তো আমরা এটা আসলে এরিয়া রেক্ট্যাঙ্গেল, এটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বা কার্ভড সারফেস এরিয়া অফ রাইট সার্কুলার সিলিন্ডার।